জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, অস্বচ্ছতা এবং প্রযুক্তিগত কারচুপির অভিযোগ এনেছেন তিনি। তার দাবি, প্রয়োজনে এর বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হবে তৃণমূল। অভিষেকের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশেষ রোল অবজারভার সি মুরুগান। তৃণমূলের সাংসদদের দাবি, সুপ্রিম কোর্ট বারবার স্বচ্ছতা এবং সরকার নির্দিষ্ট যোগাযোগ মাধ্যমের ওপর জোর দিলেও কমিশনের একাংশ তা মানছে না। হোয়াটসঅ্যাপের মতো আনুষ্ঠানিক মাধ্যমকে ব্যবহার করে বেআইনি নির্দেশ চলাচলে হচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক লিখেছেন, নির্বাচন কমিশন কি মনে করে যে সুপ্রিম কোর্টের নির্দেশকে প্রকাশ্যে বুড়ো আঙ্গুল দেখানো যায়? আমরা দেখছি সরকারি ও স্বচ্ছ মাধ্যমকে বাদ দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ চলাচলি হচ্ছে। অভিযোগ, সি মুরুগান একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মাইক্রো অবজারভারদের বার্থ সার্টিফিকেট সংক্রান্ত এমন কিছু নির্দেশ দিচ্ছেন যার একমাত্র উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সংখ্যা কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানো। অভিষেক আরও লিখেছেন, আরও উদ্বেগজনক বিষয় হলো বিশেষ রোল অবজারভার সি মুরুগান বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নির্দেশ সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে মাইক্রো অবজারভারদের দিচ্ছেন, যার উদ্দেশ্য ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সংখ্যা কৃত্রিমভাবে বাড়ানো। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে মাইক্রো অবজারভারদের ভূমিকা হবে সম্পূর্ণভাবে সহায়কের। সেখানে দাঁড়িয়ে কোন এখতিয়ারে এবং কার নির্দেশে বিধিবদ্ধ আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে এই ধরনের সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে? তবে কেবল প্রশাসনিক অনিয়ম নয়, অভিষেক প্রযুক্তিগত কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, রোল অবজারভারদের পোস্টিং জেলাভিত্তিক হলেও তাদের ব্যক্তিগত লগইন ক্রেডেনশিয়াল বা পাসওয়ার্ড ব্যবহার করা হচ্ছে কলকাতার কোনো একটি কেন্দ্রীয় লোকেশন থেকে। এই রিমোট অ্যাক্সেসের মাধ্যমে বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ তৃণমূলের। অভিষেকের চ্যালেঞ্জ, নিরপেক্ষ তদন্ত হলে দেখা যাবে যে সংশ্লিষ্ট রোল অবজারভারদের মোবাইল টাওয়ার লোকেশন এবং যে ডিভাইস থেকে লগ ইন করা হচ্ছে তার আইপি অ্যাড্রেস সম্পূর্ণ আলাদা। অর্থাৎ সশরীরে উপস্থিত না থেকেও বা অন্য কাউকে দিয়ে লগ ইন করিয়ে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে, যা নির্বাচনী বিধি ভঙ্গের শামিল। দিল্লির নির্দেশে এই কমিশন নাকি এই কাজ করছে বলে সরাসরি তোপ দেখেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তার কথায়, নির্বাচন কমিশনের বৈধতা আসে জনগণের বিশ্বাস থেকে, রাজনৈতিক প্রভুদের দোষণ থেকে নয়। দিল্লির জমিদারদের হয়ে বা তাদের নির্দেশে যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রস্তুত থাকুন, আমরা এই বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর বন্ধ করার উদ্দেশ্যে তৃণমূল যে কোনোভাবেই জমি ছাড়তে নারাজ, অভিষেকের এই টুইট তারই প্রমাণ। এখন বিষয়টি নিয়ে জল যে সুপ্রিম কোর্টে পর্যন্ত গড়ায় কিনা সেটাই এখন দেখার। তবে এর আগেও তৃণমূল কংগ্রেস দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন আদালতে, যদিও তাতে খুব একটা ফল দেয়নি। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।